এই যে আমার মা তো এটা ভালোবাসে তাই মা ব্যাস নাও গান দেখি। আমি তো গান এই ফ্রকটা পরে খুব মজা পাই ও খুব। কে আমার মাথাটা টিপে দিচ্ছে এইভাবে দেখতে পাচ্ছি না তো কে? এনে জলটা নিয়ে যা আর একটু। ও চিনি এর আগের দিন কি করেছিলাম মনে আছে তো? তুই আমার কথা শুনেছিলি না? না মা আর ফেলে না, আর ফেলে না। তারপর হ্যাঁ চিন্তা করো রসগোল্লাটা খাওয়ার জন্য এটা কোনো খেলা নেই। হ্যাঁ দিনকে দিন দুষ্টুমি গুলো বাড়ছে। পরে খাবো, তুমি তো খেলে না কমলা। না কার টুপি পড়েছিস মেহু? এ মেহু পরে খাবে মেহু? এ মেহু কি বলছে শোনো। কার টুপি পড়েছো তুমি? মেহুর টুপি? সেই কুট্টি বেলার টুপি? কে এসছে তোমার বাড়িতে আজকে? বদ্দি। কি নিয়ে এসছে তোমার জন্য? কি নিয়ে এসেছে? বাবা তোমাকে দেবে। ও বাবা লেবু নিয়ে এসেছে তোমার জন্য। বুদ্ধি। আর দাদাই কই? দাদাই ঘূর্ণি সব জানে। দেখো না বোঠাটা ফেলে তারপরে আমাকে দিল। এমনি এমনি করে কি খাওয়া যায়? পরিষ্কার করে খেতে হবে না? তুমিও খাবে? হ্যাঁ সবার খোঁজ। দাদাই কই, বদ্দি মাম্মি কই, বাবি কই? এই তো পারবে। তুমি বলেছি না ট্রাই করলে তবে পারবে। বাবার কাছে খাচ্ছ? বদ্দি কই? ঘুমাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাবার কাছে খেয়ে নাও আজকে। ঠিক আছে। কি খাচ্ছ আজকে? আর কি? আর কি? এটা কি বলো তো? আচ্ছা তাহলে খাও। খাচ্ছ না কেন মা? তো বাবার কাছে খেয়ে নাও আজকে। চাটনি দিয়ে আর হচ্ছে গিয়ে পাবদা ফিশ খাচ্ছে তাই না? ওলে বাবালে না একটুখানি খেতে হয় মা। এই যে দুধটু পাখিটা ওরম করে না। আমি খাইয়ে দিচ্ছি তো। এই যে কোন ও এটা খাবে না? আচ্ছা ঠিক আছে আমি অন্য কিছু দিই। এই যে চাটনি, এই চাটনি ভাত দিয়ে। আচ্ছা ঠিক আছে দেবো। এই যে একটু চাটনি নিয়ে একটু ভাত দিয়ে এই যে আমচি। মায়ের হাতে আলাদা স্বাদ না? হ্যাঁ মায়ের হাতে একটা আলাদা স্বাদ আছে বলো। বাবা চম্মা কই? দেখতে পাচ্ছি না তো। হ্যালো এখন সন্ধ্যাবেলায় এখানে বসিয়েছি চা। আর এদিকে মা এসছে যেহেতু মা এই মুড়ি মাখাটা বেশ পছন্দ করে। একটু তেল দিয়েছি, একটু রসুন কুচি আর এখানে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে মুড়িগুলো দিয়ে দেবো। দারুণ টেস্ট হয় এটা খেতে। চায়ের সাথে এটা ট্রাই করতে পারো। আমার মা তো এটা ভালোবাসে তাই মায়ের জন্য করলাম। এর মধ্যে একটু বাদাম দিলে আরো বেশি ভালো লাগে, তবে এই মুহূর্তে আমার কাছে বাড়িতে বাদাম নেই তাই বাদাম ছাড়াই বানাচ্ছি এটা। আর এর মধ্যে দেবো একটু স্বাদ মতো লবণ। ব্যাস হয়ে গেল। আর এর সাথে চায়ের সাথে টাটা হয়ে গেল। এখন চাটা এদিকে চা পাতাটা দিলেই হয়ে যায়। আদা চা করছি, আদা দিয়ে নিয়েছি। আর ওদিকে মেহু আজকে একদম চুপচাপ নিরিবিলি ও সাইডে, কারণ আজকে মেহু বদ্দির কাছে সারাদিন রয়েছে। মাসি সকালে এসছে যে সারাদিন মা ছিল। আর আমি তো এদিকে এত টাইম পাচ্ছি না ওদিকে ওদের সাথে একটু গল্প করার আজকে কাজ করতে করতে। এখন চা নিয়ে যাই চলো। এই যে চা খাওয়া হচ্ছে বদ্দির সাথে বসে বসে, আর একটু গানও দেখা হচ্ছে। ঠিক আছে আজকে তো খুব মজা। আজকে বদ্দি এসছে সারাদিন বদ্দির সাথে। আজকে কি খাচ্ছ? একবার মুড়ি। ওই দেখো দেখ ওই ওই ইয়ে করো তুমি, ওর মুড়িটা তোমার বাটিতে ঢালো। হ্যাঁ এবার ওর মধ্যে আমি একটু চা দিচ্ছি, দাঁড়াও। ব্যাস নাও চা খাও, এটা তোমার চা নাও। ব্যাস নাও বিক্কি দিয়ে খাও। ঠিক আছে খুশি? ব্যাস ঢেলো না আবার কিন্তু। ঠিক আছে বিক্কি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাও। চলো আমরা একটু চা মুড়ি খেয়ে নিই। বাবা তুই তো বড় চাকর হয়েছিস মেহু। হ্যাঁ এই চাকর। তুমি দাও, ওটা দাও, ওটা দিয়ে দাও।
কি চা পছন্দ করে দেখলে? ওই দেখো। থাকবে বদ্দি? হ্যাঁ, তাহলে তুমি বলো বদ্দি চেও না। আসো আমরা একটু গান দেখি, চলো আসো আসো আমরা একটু গান দেখি আজকে, ঠিক আছে? দাদাকে নিয়ে আসবো। চলো ওই যে টাটা করে দাও, ওই টাটা বদ্দি টাটা। আমরা একটু গান দেখি, আমরা একটু গান দেখি। হ্যাঁ বদ্দি বদ্দি এই তো একটু মেডিসিন আনতে গেল, দাদার সাথে চলে আসবে, ঠিক আছে? দাদাইকে নিয়ে আসবে এখন। তুমি একটু বসো, চলো আমরা দুজনে একটু গল্প করি, একটু গান শুনি। চিন্তা করো, রসগোল্লাটা খাওয়ার জন্য এটা কোনো খেলা মেহু? হ্যাঁ, দিনকে দিন দুষ্টুমিগুলো বাড়ছে। বাটিটা নিয়ে জল পড়ে গেলে সোফাটা নষ্ট হয়ে যাবে। তুমি ওই কারণে তোমার কাছ থেকে বাটিটা নিয়ে যাওয়া হয়েছে। একদম চোখের জলও ফেলবে না, শাউটও করবে না, কোনো চিৎকার করবে না, মনে থাকবে? এখন ড্রয়িং খাতা দেবো, এখানে চুপচাপ ড্রয়িং করবে, তারপরে ডিনার টাইমে ডিনার করবে, তারপরে আমরা আবার খেলবো, মনে থাকবে? মনে থাকবে? মায়ের কথা শুনবে। দাঁড়াও আমি ড্রয়িং খাতা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ উপরে রেখে এসছে বাবা, আমি নিয়ে আসছি, দাঁড়াও। ড্রয়িং খাতা আর পেন্সিল, এই যে এদিকে এসো। তুমি আবার ওটা নিয়েছো, ওটা রাখো, এখানে আসো। ছবি আঁকো, হ্যাঁ সুন্দর করে ছবি আঁকো, দেখি কেমন পারো। রেখে দিচ্ছি। আর কিন্তু আর যেন দুষ্টুমি না হয়, অনেক দুষ্টুমি করেছো। এবার মা যেটা বলছে সেটা শোনো। সার্কেল করো। ওয়াও, এটা কে? বাবা। এটা বাবা? ও বাবা, খুব সুন্দর হয়েছে। দেখেছো মেহু কি সুন্দর বাবাকে আঁকতে পারে? কি হয়েছে? কি হয়েছে? একটা সুন্দর ফ্রক পরেছো তাই দেখাচ্ছ? খুব সুন্দর লাগছে। দেখি এদিকে তাকাও। ওয়াও, দারুণ। হাই বেবি, বলে বলে পড়েই গেলে তুমি ছোট্ট বাবি। এই যে আমি এখন দেখছি ইন্দুবালার ভাতের হোটেল, আর এদিকে মেহুপাল নাচ করছে, দেখো দেখেছো? ওরে বাবা রে, ফ্রকটা পরে খুব মজা পায়, ও খুব আনন্দ পায়। এই ফ্রক জামাগুলো পরতেও খুব ভালোবাসে, এই জন্য এখন নাচু করছে আনন্দে। আলে বাবালে, ব্যথা হচ্ছে, মাথাটা কে টিপে দেয় দেখি তো। ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে কে আমার মাথাটা টিপে দিচ্ছে এইভাবে? কে দিচ্ছে মাথাটা টিপে? কে কে এসেছে আমার কাছে? কে এসেছে? মাম্মা। মাম্মা? কোন মাম্মা? আমি চিনি না তো মাম্মামকে। কে? দেখতে পাচ্ছি না তো। কে 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 এসেছে? ইমি। ইমি কই দেখি তো। মাম্মা কে? এভাবে ধরো। দেখতে পাচ্ছ? তোমার নাম কি? বাবা কই? বাবা তো আছে। এইভাবে এই যে এইটা প্রেস করতে হবে তো, তবে তো মেহু ব্লগ হবে। জলটা মুখে নিয়ে যা, মুখে তো জল রয়েছে। এদিকে আয়, এদিকে আয়, পড়ে যাবে, পুরো জামা ভিজে যাবে কিন্তু মেহু। এদিকে আয়, এনে জলটা নিয়ে যা। আরেকটু আরেকটু আরেকটু। বাবা ওটা চিনি কিন্তু দেখছে যে মেহু মেহু মায়ের কথা শুনছে না। এদিকে আয়, শিগগিরই আয়। চিনি, ও চিনি, এর আগের দিন কি করেছিলাম মনে আছে তো? তুই আমার কথা শুনেছিলি না? হ্যাঁ মনে আছে তো কি করেছিলাম তোকে? আগের দিন যখন আমি তোকে ডাকলাম তুই এলি না। এই দেখ মেহু কত সুন্দর আসে, দেখেছিস? এই দেখ মেহু মেহুর মায়ের কথা শোনে। মেহু কত ভালো মেয়ে, দেখ শেখ চিনি, দেখেছিস? ওরে বাপ রে বাবা, ওরে বাবা বাবা, কত আদর, দেখেছিস চিনি? তুই তো এখন ভালো হয়ে গেছিস মেহুকে দেখে, আমি জানি তো। হ্যাঁ মেহু কত গুড গার্ল। হ্যাঁ তুমি তো আমার গুড গার্ল। ওলে বাবা রে, চুমু, ওই যে গুড গার্ল। আলে বাবা, হাই ফাইভ, হাই ফাইভ। চলো এবার বাবা খেতে গেছে, ততক্ষণ তুমি এখানে থাকো, আমরা একটু গল্প করি। আমরা সেই গল্পটা করব কালকে, যেটা অর্ধেক করেছিলাম, বাকি অর্ধেকটা এখন করব, তারপরে ঘুমিয়ে যাব, ঠিক আছে? বাবা আজকে কে এসেছিল তোমার বাড়ি? বদ্দি এসেছিল, তাই? আর
দাদা এসেছিল, একটা দাদা এসেছিল তো, ঠিক তো। ও আর জেঠু এসেছিল, একটা জেঠু এসেছিল। ও চকেট, ও তোমায় চকেটও দিয়েছে। এ বাবা, তাই তো। হ্যাঁ, কিন্তু দাদার সাথে তোমার ছবি তুলতে আমি ভুলে গেছি একদম, তাই না? আচ্ছা ঠিক আছে, জল খাও একটু। গুড গার্ল তো, কত কথা শোনে মেহু। মেহু তো গুড গার্ল, মেহু মায়ের সব কথা শোনে, তাই না বাবা? ওরে বাবা, চিনি শোনে? চিনিকে যে তুমি হামি দিলে, চিনি শোনে সব কথা তোমার? চিনি আমার কথা শোনে? চিনি এখন কত ভালো হয়ে গেছে না? ওরে বাবা, ঠিক আছে, এবার জল খেয়ে মেহু এখন ঘুমোতে যাবে। বাবা একটা গান শুনিয়ে দাও তো, এটা গান শুনিয়ে দাও। তারপর হ্যাঁ, গুনি গুনি এরম করে করো, গুনি গুনি ওলে বাবা। কালিমা গান দেবো দেবো, এই তো গুগলে এক্ষুনি গান চালাবো, ঠিক আছে? চলো আমরা এবার বিছানাটা করে ফেলি। বিছানা করার নমুনা, এই বিছানা করার নমুনা, এইভাবে বিছানা করে কেউ? আদি চলো 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 চলো। মেহু, কি হয়েছে? কি হয়েছে? হয়েছেটা কি? হ্যাঁ, ঘুমোতে যাওয়ার আগে দুষ্টুমির শেষ নেই। দেখেছো দেখেছো কি করছে? এখান থেকে সব বালিশগুলো নিয়ে এই যে এখানে ফেলেছে। এটা ওর খেলা এখন। এই দুষ্টুমিগুলো যে কি মিস করবো মেহু, এই জন্য এই দুষ্টুমিগুলোতে আমি বাধা দিই না। হ্যাঁ, কিন্তু যখন চরম সীমায় পৌঁছে যায়, বাপরে বাপ, দেখছে দেখছে যে কেউ কিছু বলে কিনা। মেহু বেঁধে গেছে, দেখেছো? এইটাও ফেলে দিচ্ছিল, দেখেছো? না মা আর ফেলে না, আর ফেলে না, হয়েছে, খেলা হয়ে গেছে। তুমি খেলতে চেয়েছো, খেলতে দিয়েছি, আর ফেলো না, আর ফেলো না সোনা, আর ফেলো না, এখন শুতে হবে না। দুষ্টু পাখি। চলো মা এবার শুয়ে পড়ি, চলো। গুড নাইট মা। বলছে হাউ মাউ খাও, বলছে হাউ মাউ খাও। চলো মা এবার শুয়ে পড়ি, চলো মা, গুড নাইট। আবাত নয়, আবাত না না মা, আন্না আন্না বলেছি, আন্না। তুমি এতক্ষণ খেলেছো, কিচ্ছু বলিনি। এবার আন্না, এবার শুয়ে পড়ো। খেলার দুষ্টুমি হচ্ছে। তবে কালকের ভিডিওটাই অনেকে কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তবে একটা কথা অনেকেই লিখেছো যে পুজোর সময় ঘন্টা বাজাতে নেই, লক্ষ্মী পুজোর সময় মেনলি। তো ব্যাপারটা হচ্ছে, আমার ছোট লক্ষ্মী ঘন্টা বাজাতে ভীষণ পছন্দ করে, ঠিক আছে? এটা আমিও শুনেছি যে লক্ষ্মী পুজোর দিন ঘন্টা বাজাতে নেই, বাট আমার ছোট লক্ষ্মী ঘন্টা বাজাতে এত ভালোবাসে যে আমাকে কালকে ঘন্টা বাজাতে হয়েছিল। এই যে হাউমাউ খাও করছে, হাউমাউ খাও, এই যে ছোট্ট লক্ষ্মী ঠাকুর, ঠিক আছে? ইনি কালকে ঘন্টা বাজিয়েই যাবে, ঠিক আছে? ঘন্টা বাজাতে খুব পছন্দ করে। আমি যখনই পুজো করি, বাবার বাবা যখনই পুজো করতে বসে, তখনই ও ঘন্টা বাজাতে থাকে। তো ওর জন্যই ঘন্টাটা সবসময় আমাদের আসনে থাকে। তো সত্যি সব নিয়ম তো আমার জানা নেই পুজোর, আমার যতটুকু জানা আছে আমি সেইটুকুই মন দিয়ে করার চেষ্টা করি। বাদ বাকি তোমরা যেটা বলেছো অবশ্যই মাথায় রাখবো নেক্সট টাইম। আর আমাদের ঠাকুরের আসনটা তোমাদের এত ভালো লেগেছে, সেজন্য অনেক ধন্যবাদ তোমাদের। চলো আপাতত গুড নাইট। এখন যদি শুতে না যাই, এরা দুটো এইভাবে এই দুষ্টুমি করতেই থাকবে, মজা করতেই থাকবে। তো চলো গুড নাইট, টাটা, লাভ ইউ অল।